নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি পনির স্যাটে। রেস্টুরেন্টের মতো আপনার বাড়িতেও খুব সহজেই বানিয়ে নিতে পারেন পনির স্যাটে। বাড়িতে কোনো গেস্ট এলেও বানিয়ে খাওয়াতে পারেন। খুব সহজেই কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়, খেতেও দারুণ টেস্টি হয়। পনির স্যাটে বানানোর জন্য 400 গ্রাম পনির নিয়েছি, 1 পিস ক্যাপসিকাম, 1 পিস টমেটো আর 1 পিস পেঁয়াজ নিয়েছি। 400 গ্রাম পনির ছোট সাইজ করে পিস করে নিচ্ছি। চৌকো চৌকো সাইজ করে নিচ্ছি। এইভাবে চৌকো সাইজ করে পিস করে নিলাম। পনিরটা কেটে নেওয়ার পর টমেটোটাও কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেল, ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। মিডিল অংশটা বাদ দিয়ে দিচ্ছি। টমেটো ক্যাপসিকাম কাটা হয়ে গেল, এবার পেঁয়াজটা কেটে নেব। পনির, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কাটা হয়ে গেল। পনির স্যাটে বানানোর জন্য 400 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো ছোট সাইজ করে পিস করে নিয়েছি। 1 পিস টমেটো, 1 পিস ক্যাপসিকাম আর 1 পিস পেঁয়াজ চৌকো সাইজ করে কেটে রেখেছি। পনির, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ছোট সাইজ করে পিস করে নিয়েছি। এবার পনির স্যাটের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 3 চামচ বেসন দিয়ে দিলাম, 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা, তার সাথে 2টো গোটা শুকনো লঙ্কা বেটে রেখেছি দিয়ে দিলাম, 3 চামচ টক দই দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ আর গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এভারেস্ট কোম্পানির আমচুর পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এভারেস্ট কোম্পানির চাট মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলার একটা খুব সুন্দর গন্ধ উঠেছে। খুব ভালোভাবে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। যদি মশলাটা খুব টাইট হয়ে যায় তাহলে একটু দই মিশিয়ে নেবেন, জল দেবেন না। ব্যাটার রেডি হয়ে গেল। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। 1 চামচ সোয়া সস, 1 চামচ চিলি সস, এবার টমেটো সস 1 চামচ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ, চিলি সস, সোয়া সস 3 রকম সস দিয়ে আবার ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। পনিরের সাইজটা একটু বড় করবেন, তাহলে কাঠিতে
লাগাতে সুবিধে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে। পনির তো খুব নরম হয়। এবার পনিরগুলোতে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে পনিরের চারিপাশটাই ভালো করে ব্যাটারটা লেগে যায়। ভালোভাবে পনিরের টুকরোগুলোতে ব্যাটার মিশিয়ে নিলাম। এবার লম্বা স্টিক নিয়ে নিয়েছি, প্রথমে একটা ক্যাপসিকাম মিডিল পজিশন করে গেঁথে দিলাম। একটু বড় সাইজ করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, এক পিস টমেটো দিয়ে দিলাম, এবার এক পিস পনির দিয়ে দিচ্ছি। আবার এক পিস ক্যাপসিকাম, দুটো মাঝারি সাইজের পিস করে রাখা পেঁয়াজ কুচি, এক পিস টমেটো দিয়ে দিলাম, আবার এক পিস ব্যাস তৈরি হয়ে গেল পনির স্যাটে। এবার আর একটু করে ব্যাটারের কোট করে দিচ্ছি। এইভাবে ব্যাটারের কোট করে দিলাম, দিয়ে রেখে দিলাম। পনির স্যাটে তৈরি হয়ে গেছে। এবার তেল দিয়ে ভেজে নেব। ওভেন অন করে দিলাম, ফ্রাই প্যান বসিয়ে দিলাম, রাইস অয়েল দিয়ে দিচ্ছি 8-10 চামচের মতো, একটু বেশি করেই দিতে হবে। দিয়ে ভালোভাবে তেলটা গরম হতে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পনির স্যাটেগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। ওভেনের স্টিম মিডিয়ামে রেখেছি। একটা সাইড বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য। ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। পনির স্যাটেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যে দিকটা ভাজা হবে না সেই দিকটা একটু কাঠিটা দিয়ে ঘুরিয়ে নিতে হবে। পনির স্যাটে রেডি হয়ে গেছে। ওভেন অফ করে দিলাম। এবার ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। পনির স্যাটে রেডি গরম গরম পরিবেশনের জন্য। এবার ভেজ মেয়োনিজ নিয়েছি, পনির স্যাটের ওপরে হালকা করে দিয়ে দিচ্ছি, যাতে আর একটু টেস্টি হয়।
পনির স্যাটে রেডি গরম গরম পরিবেশনের জন্য। ডেকোরেশনও হয়ে গেল আর খেতেও খুবই টেস্টি হয়।